দুলা ভাই। আস্তাগফিরুল্লাহ ভাই, খাও। আসসালামু আলাইকুম মোস্তফা ভাই। তুমি আমারে কি একটু আগে কোনো বাজে শব্দ কইছিলি মা? কই না তো। তোবা তোবা, আপনি হইলেন মসজিদের ইমাম সাহেব, আপনার কি কোনো বাজে কথা কইতে পারি? আমি তো স্পষ্ট শুনলাম তুমি আমারে দুলা ভাই বলে ডাকছো। হুজুর, দুলা ভাই কি বাজে শব্দ? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। দুলা ভাই বলে ডাকছো, সত্যি করে কও। সি 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 সি, আমি তোমার কেমনে দুলা ভাই হইলাম? এই জাতীয় কথা যাতে আর না শুনি। যদি এর পরেও এই কথা শুনি তাহলে তোমার আব্বার কাছে কইয়া দেব। হুজুর, আমি আর কমু না, আমার কোনো দোষ নাই। ওই তানি আমারে কইতে কইছে, সব দোষ ওই তানিয়ার। তানিয়া কইছে? এত বড় সাহস তানিয়ার? তুমি কি ঠিক কইতাছো? জি হুজুর, আপনার দুলা ভাই কইলে তানি আমার 100 টাকা দিব, তার জন্য কইছি। আপনি আমার মাফ করে দেন। নামাজ কালাম পড়ো। জি হুজুর, পড়ি। আজকে ফজরের নামাজ পড়ছো? জি হুজুর, পড়ছি। আলহামদুলিল্লাহ, নামাজের উসিলায় মাপ পাইলা। যাও, কিন্তু এই ধরনের কথা যেন কোনোদিন আর না শুনি। তানিয়ারে আমি দেখতেছি। থ্যাংক ইউ হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা কইতে কইছি কইছস, পরে বাইক করছি কি রাত বাঁচাবে যাইকি। হুজুর তো আব্বার কাছে বিচার দিতে চাইছিল, ফজরের নামাজ পড়ছি তাই মাফ করে দিছে। আইসা কি কইছস কো? তুই যা কইতে কইছিলি তাই কইছি। দুলাভাই রাখতে কইছস, দুলাভাই রাখছি। এই না ধর 100 টাকা। এইবার ক তোর দুলা ভাই কি কইলি? তোর মাথাটা পুরাপুরি গেছে। এই হুজুরের মধ্যে তুই কি পাইলি? হুজুরের মধ্যে সুখের সন্ধান পাইছি। শুন মাইয়া, যদি জীবনে ভালো জামাই চাস তাহলে একটা হুজুর বিয়া করিস। হুজুর বিয়া করলে সুখে সংসার করতে পারবি, কোনো মাইয়ার দিকে তাকাইবো না, খালি তোর একলাই ভালোবাসবো। ওরে বাবা রে, তোর কথা আমার কান দিয়া ঢুকতেছে না। 100 টাকার লোভে কি ভুলটাই না করলাম। আর হুজুর যদি আব্বার কাছে বিচার দেওয়া যায়, লজ্জায় আমার মরণ লাগবো। দূর মাইয়া, এত ভয় পাইস না। মোস্তফা হুজুর যে লাজুক মানুষ, হ্যাঁ কাউরে কিছু কইব না। তাছাড়া তোরে যেহেতু কথা দিছে, হ্যাঁ বিচার দিব না, নিশ্চিন্তে থাক। কাউরে কিছু কোক আর না কোক, তোরে ঠিকই দেবো। কি জবাব দিবি চিন্তা কর। আমি তো চাই আমারে দূরে, এই সুযোগে আমি আমার মনের কথা কইয়ে দিব। হয়েছে, এখন কলেজ এসো, অনেক দেরি হয়ে গেছে। চল। রাইতে ভালো ঘুমাইছে বাবা? ঘুম তেমন একটা হয় নাই, কারণ আমি দেশের বাইরে থাকি। এই দেশে আসছি, সবকিছুই নতুন নতুন জায়গায় ভালো ঘুম হয় না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মামুন, আমরা সকালে ভর্তা, ভাত আর তরকারি খাই। তোর লাগে রুটি, ডিম ভাজি আর সবজি আনছি। চলবো বাজান? চলবো, না চললেও চালাইতে হইব। তবে আমি সৌদি আরবে উটের গোশ, দুম্বার গোশ, খুবুজ এগুলো খাই অভ্যস্ত। রাতে আবার পোলাও, খিচুড়ি এগুলো খাইতাম। সমস্যা নাই, চলবো। আচ্ছা বাজান, খা। চা চুলাই, নাস্তা খাওয়া শেষ হইতে হইতে চা রেডি হয়ে যাইব। আম্মা শোনেন, এই যে এখানে একটা পায়জামা, একটা পাঞ্জাবি আছে, এগুলো বড় ভাইয়ের হাতে দিন, আপনি আপনার হাতে দিন। এইগুলা তোর পায়জামা পাঞ্জাবি না? হ্যাঁ, ওই যে গত বছর সবুজ যখন সৌদি আরবে যায় তখন আপনি দিয়ে দিছিলেন। আমি বেশি দিন পরি নাই, মাত্র একদিন পরছিলাম, এখনো নতুনের মতোই আছে। বাবারে, তোর বড় ভাই একজন আলেম, মসজিদের ইমাম, সম্মানী ব্যক্তি। তার লগে যে ভালো ব্যবহার করব, আল্লাহ পাক রোজ হাসরে তারে সম্মান দিব। আম্মা, আমি নবীর দেশে থাকি, কোনটা ভালো কোনটা মন্দ, উল্টা পাল্টা সবকিছু বোঝার ক্ষমতা আমার আছে। আর আপনি কোন হাদিসে পাইছেন আলেমরে পুরানা কাপড় দিলে অপমানি করা হইব? বিষয়টা বুঝলাম না। বিদেশ থেকে আইয়া সবাইরে কত কিছু দিলি, তোর বড় ভাইয়ের লেগে সামান্য কয়টা টাকা খরচ করতে পারলি না? থাক, আপনার দেওয়া লাগবে না, আমি দিব না। আরেকটা কথা, বারবার বড় ভাই করেন কেন? হ্যাঁ কি আঙ্গুর ভাই হয়? দয়া কইরা বড় ভাই বলে ডাকি। মামুন, তোর কাছে অনুরোধ, এই সব কথা মোস্তফার সামনে কোনোদিন কইস না। তোর কাছে মোস্তফার লেগে আর কিছু চামু না। তুই নাস্তা খা, আমি চা লইয়া আইতাছি।
পরের ছেলের জন্য যে দরদ, এই দরদ যদি আমগোর জন্য থাকতো তাইলে তো হইতোই। আল্লাহ ধৈর্য দাও আল্লাহ।